الله فهو حسبه والله المستعان على ما تصفون রব্বুল আলামিন আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে নেই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবায় কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালামদার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যখনই দুইটা হাত তুলি দুইজন মানুষের কথা সবচেয়ে বেশি মনে পড়ে যায়। জলম দুঃখিনী মা, কলিজা টুকরা আব্বাজান, আল্লাহ গো, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে কত মেহমান এসেছে, কত রকমারি খাবার আয়োজন হয়েছে। ছেলে মেয়ে নাতি নাতনিকে নিয়ে অনেকেই বসে বসে আনন্দ করে খাচ্ছে। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, গোটা দুনিয়াটা যেন তাদের সামনে অন্ধকার হয়ে আছে। আল্লাহ, এই দুইখানা হাত দিয়া দরদের আব্বা আম্মাকে চিরজনমের শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া চিরজনমের জন্য অন্ধকার কবরের ঘরে যারা আমানত রেখে এসেছি, মেহেরবানি করে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ, আমাদের বৃদ্ধ মা বাবা যারা বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈয়বা দিয়ে দাও। সবার ঘরে ঘরে আলোকিত নেক সন্তান সুসন্তান দান করে দাও। আমাদেরকে দায়ী ইলাল্লাহ বিশ্ববর্ণ জগৎ বিখ্যাত আল্লাহর ওলিদের বাবা মা হওয়ার সৌভাগ্য দান করে দাও। রব্বুল আলামিন, প্রত্যেকের পরিবারের মধ্যে স্বামী স্ত্রী কলহ দ্বন্দ্ব ভুল বুঝাবুঝি চলতেছে। আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক কারো বাড়ায়া দাও, একে অপরকে বুঝার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকের পরিবারের মধ্যে আলিয়ার ফাতেমার মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ, মেহেরবানি করে দুহাত ভর্তি কামায় রোজগারে হযরত ওসমানে গনির মতন বরকত দিয়ে দাও। আমাদের জীবনকে হযরত আবু বকরের মতন ঈমান আর আমলওয়ালা জীবন বানায়া দাও। আমার মা বোনগুলোকে আসিয়া খাদিজা ফাতেমার উত্তরসূরি বানায়া নাও। আয় আল্লাহ, তোমার ঘরকে যারা সুন্দর করেছেন তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকেও যারা নগদে বাড়িতে প্রকাশ্যে গোপনে দান করেছেন সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। গতকালকে একজন যুবক মানুষ তোমার ডাকে সাড়া দিয়া চলে গিয়েছেন। আল্লাহ, তাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। বাবা মা পরিবারকে সান্ত্বনা শোক সম্বরণ করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমার পূর্বে একটুখানি পূর্বে শামসুল ভাই কানে কানে বললেন একজন ভাই অসুস্থ। মাবুদ, ওই ভাই সহ আমরা যারা অসুস্থ রয়েছি আমাদেরকে শেফায়ে কামিলা জিলা দান করে দাও। সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি সহ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে তোমার কাছে রেখে গেলাম। প্রত্যেকের জানমানের মধ্যে তুমি বেশি বেশি বরকত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত যেই ছেলেটা মারা গিয়েছে তার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ, তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমরা যারা আমিন আমিন করছি, যার কলিজায় যে নিয়ত নিয়ে হাত পেতেছি, প্রত্যেকের মনের সমস্ত নেক বাসনাগুলোকে পূরণ করে দাও। রব্বুল আলামিন, যত কল্যাণ দান করো অকল্যাণের হাত থেকে হেফাজত করো। খাস করে আজকের আয়োজনকে কবুল করো। বিশেষ করে আমার শামসুল ভাই একটু আসতে প্রতিবন্ধকতা হয়েছিল, শুধু কোরআনের মহাব্বতে জনগণকে কোরআন শোনার পত্তায় নিয়ে
পাগল পারা হয়ে গিয়েছিলেন। আল্লাহ যারা তোমার কোরআনকে এত মহব্বত করে, কোরআন শোনানোর জন্য নিজেকে যারা এভাবে বিলিয়ে দিতে পারে, তুমি সবাই আমাদের সকলের জীবনকে কোরআনের নূরে নূরান্বিত আর আলোকিত বানায়া দাও। আল্লাহ তাআলা পাশে মাদ্রাসাকে কবুল করে নাও, এলাকার সমস্ত মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জানি না মাবুদ কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকে ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানাইয়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরে কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।